নমস্কার বন্ধুরা, রেলে এবার টিকিট ক্লার্ক নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় টিকিট সেলর পদে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তো প্রথমে আবেদন ফর্মটি দেখিয়ে রাখি। আবেদন ফর্মটি এরকম দেখতে পারবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ এখানে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি চাওয়া হয়েছে। এরপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম, হাজব্যান্ড নেম। অবশ্যই বিবাহিত হয়ে থাকলে অবশ্যই হাজব্যান্ড নেম লিখবে, এবং বিবাহিত না হয়ে থাকলে ফাদার্স নেম লিখবে, এবং ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম লিখবে। এরপর দেখো এখানে এজ অর্থাৎ বয়স চাওয়া হয়েছে, এবং ডেট অফ বার্থ এখানে লিখে দেবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, এবং এখানে ডকুমেন্ট চাওয়া হয়েছে। এরপর দেখো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, পঞ্চায়েত কাউন্সিলর সার্টিফিকেট টু বি সাবমিট। এখানে পার্মানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে চাওয়া হয়েছে, অবশ্যই পঞ্চায়েত এবং কাউন্সিলরের সার্টিফিকেট চাওয়া হয়েছে। যে কোনো এখান থেকে একটি দিলে হয়ে যাবে, অর্থাৎ পঞ্চায়েত থাকলে পঞ্চায়েত এবং কাউন্সিলর থাকলে কাউন্সিলরের সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে মেডিকেল ফিট থাকলে এখানে ইয়েস নোর অপশানে ক্লিক করবে, এবং তার সঙ্গে এখানে কিন্তু সার্টিফিকেটও চাওয়া হয়েছে যে মেডিকেল ফিট রয়েছে কি না। এরপর দেখো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দ্য লোকাল পুলিশ স্টেশন সাবমিট, ইয়েস অর নো, অর্থাৎ সাবমিট থাকলে এখানে ইয়েস লিখবে, এবং সাবমিট না থাকলে নো লিখবে। এরপর দেখো ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড চাওয়া হয়েছে। তো এখানে যে কোনো একটি দিয়ে দেবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড। এরপর দেখো এখানে বলা হয়েছে টেলিফোন নাম্বার, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো এখান থেকে যে সব গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলে দিলাম, এরপরও কোনো কিছু জানার থাকলে আমি এই পিডিএফটি ভিডিও ডিসক্রিপশানে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর দেখো সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি সিগনেচার বা স্বাক্ষর চাওয়া হয়েছে। তো এখানে ডেটটি লিখে দেবে, যে ডেটে তুমি সিগনেচার করবে। এরপর দেখো এখানে প্লেসটি লিখে দেবে। এরপর দেখো ডেট অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন শুরু হয়েছে 20/12/2024 থেকে, এবং শেষ তারিখ 13/1/2025 পর্যন্ত জমা নেওয়া হবে। এরপর দেখো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দার হতে হবে। এরপর দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি বিলো অফ 18 ইয়ার্স এজ, অর্থাৎ 18 বছরের নিচে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এরপর দেখো এখানে এজ প্রুফ হিসাবে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে, বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, এসব এখানে চাওয়া হয়েছে এজ প্রুফ হিসাবে। অবশ্যই এই এজ প্রুফ সার্টিফিকেটগুলো কিন্তু সাবমিট করতে হবে। এরপর দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট মোস্ট বি লাস্ট 10 স্ট্যান্ডার্ড ফার্স্ট, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কী বলা হয়েছে, শুড হ্যাভ বি ওয়ার্কিং নলেজ ইন দ্য সিম্পল ইংলিশ সো অ্যাজ রিড দ্য নেম অফ দ্য স্টেশন, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে ইংরাজিতে জ্ঞান থাকতে হবে, এবং স্টেশনের নাম বলতে পারতে হবে ইংরাজিতে, এবং বা পড়তে পারতে হবে। এরপর দেখো অ্যান্ড দ্য ভ্যালু অফ টিকিট, অর্থাৎ টিকিটের ভ্যালু এটা কিন্তু ধরতে পারতে হবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট মোস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে কিন্তু সাবমিট করতে হবে, এটাও এখানে জানানো হয়েছে। এরপর দেখো এখানে মেডিকেল ফিট রয়েছে কিনা তার একটি কিন্তু সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখো বলা হয়েছে উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো কী বলা হয়েছে, অল দ্য ডকুমেন্ট ইন অরিজিনাল, অর্থাৎ এখানে তোমরা যে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো তোমরা যে দিবে, সেগুলো কিন্তু তোমাদের যখন সিলেকশন করা হবে তখন কিন্তু তোমাদের কাছে সেই ডকুমেন্টগুলো চাওয়া হবে, অর্থাৎ অরিজিনাল কপিটি চাওয়া হবে। এরপর দেখো এখানে কী বলা হয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি এবং সমস্ত কিছু ডকুমেন্ট সহ তোমাদের কিন্তু জমা করতে হবে
দেখতে পাচ্ছ এখানে 13/1/2024 আগে কিন্তু জমা করতে হবে। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। দ্য সিলেকশন উইল বি ড্র অফ দ্য লস ড্রয়িং by the any child if there the more than one eligible candidate. All the eligible candidate will be advised the date, time and venue draw the through the courier register post so if they may attend. অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে একাধিক যোগ্য প্রার্থী থাকে তাহলে কিন্তু এখানে ড্রয়ের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে, অর্থাৎ সিলেকশন করা হবে। এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো এখানে বেতন সীমা দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। আবেদনপত্রটি ফিল আপ করার পর এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর তোমাদের এটা কিন্তু পাঠিয়ে দিতে হবে ডিভিশন কমিশনাল ম্যানেজার অফিস, ইন্টার্ন রেলওয়ে, শিয়ালদহ, ডিআরএম বিল্ডিং, রুম নং 44, কাইজার স্ট্রিট, কলকাতা 70014। এখানে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এখানে কিন্তু প্রপার অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এবং লাস্ট তারিখ 13/1/2025। তোমরা যারা আবেদনে ইচ্ছুক প্রার্থী রয়েছ তোমরা আবেদন এখানে করতে পারো। এছাড়াও এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এরপরে যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থেকে এখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।